দিস ইজ কথিকা, চলে এলাম আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের ব্লগটাও হতে চলেছে পিকনিক ভিডিও। তো আমি, মা আর ভাই যাচ্ছি হচ্ছে কালীনারায়ণপুরে আমার মেজো পিসির বাড়িতে। আজকের পিকনিকটা হবে ফ্যামিলি পিকনিক। তো মেজো পিসির বাড়িতে আজকে সবাই আসবে, দেখাবো। আর বাবা পরের ট্রেনে যাবে, ফার্স্টে আমি, মা আর ভাই যাচ্ছি। তো চলো কালীনারায়ণপুরে আগে যাই, তারপরে গিয়ে আবার কথা হবে। পিকনিক কই সবাই বাকিরা? আরে কেউই আসেনি। এই যে মেজপি, তাহলে দিদিয়া ফোন করেছিল, আমি ফোন করেছিলাম, তাহলেও ঠিকই বলেছে। হ্যাঁ টিচার টিচার পড়াতে বসেছে, ওইদিকে রোদের ঝলকানি ভালো। হ্যাঁ এইবার বোঝা যাবে, দাঁড়া। হ্যাঁ আর পড়ছে ভাই সব পড়ছে হচ্ছে মেজদির ছেলে, এই যে। আর এটা হচ্ছে ওই যে মার নাতনি, ওর মামার সাথে দেখা হলো। ঠিক আছে সবাই আসুক, তারপরে আবার দেখা। আমাদের গেট থেকে শুরু করেছে। না এটা গান বেরিয়েছে তো, ডিজে আসলে তারপরে তো এই গানের সকালের ব্রেকফাস্ট হচ্ছে, তরকারি বসিয়েছে, মেচপি বসিয়ে দিয়ে গেছে, ছোটপি রান্না করছে, মা কাটটাটগুলো দিচ্ছে, যে দিদিয়া উকি মারছে। কি মেজদি ময়দা মাখছে, লুচি হবে। আর এই যে মা মেতে মিলে চাটা করছে, দিয়া সবাইকে চা দিচ্ছে, তবে আমাকে দেয়নি। যদি ভিডিও অন্য থাকতো তাহলে সে এটা বলতো, দে এনে দে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অল্পই খাবো। চলো কফিটা খাই। মেচপি তো বিস্কুটের বয়াম নিয়ে ঘুরছে। ওই যে এইটাকে দূরে হলো না, তো আমি ওই যে বরফি এসছে, বরফি বরফিশাই ওপর দিয়ে ছাউনি দিচ্ছে। ও তার আছে এখানে। টেস্ট হচ্ছে কি ফু ফু দিয়ে দাও। ও মা তরকারিটা কিসে ঢালবে গো? ওই যে গামলাটা নিয়ে আসছে, নিয়ে বড় গামলা আসছে, হালকা একটু লাগবে। এনেন, আমার মনে হয় চেকিং। দাও দেখব সব ভালো বলবে। ওই যে বাড়ি বিধান স্ট্যাটাস সেন্টার। চিরে নুনে চিরে নুনে চিরে। তো হ্যাঁ এখন লুচিগুলো ফুলছে। আমাদের ব্রেকফাস্ট চলছে এখন। ওইদিকে খেলছে, আমি জানি না বক্স। নাচের ভিডিওটা দেখছি, যার ধান্দায় থাকে, ইনি পান ধুচ্ছে। মাংসটা কোন গামলা? আমাকে ছোটপিকে দেখ, দুই বোন লাগছে, দুই বোন লাগছে আমাদেরকে। দেখ হাইটটা পুরো সেম হয়ে গেছে। ওই পেছনের ওরা দুটো বোন, আমরা সামনে দুটো বোন। আমরা যাচ্ছি শস্য বাগানে ঘুরতে, ওদিকে সব রান্না করছে, আমরা ধুয়ে চলে এসেছি। কি সুন্দর লাগছে দেখো, কি সুন্দর পুকুর। আর এই যে চলে এসছে এই দুটো পাজি, এদিকেও পুকুর রয়েছে। দেখো শস্য বাগানে যাবি তোরা ঘুরতে? যাবি? এই দিয়া এদিকে আয়, দেখো তো পায়ের অবস্থাটা দেখা। শস্য বাগানে ঘুরতে যাবে, দেখো দেখো শস্য চাষই করছে। কি জ্যান্ত কল? দিয়ার বক্তব্য জ্যান্ত কল কিনা। এগুলো মূলও হয়েছে, দেখো। বুঝলা ছোটপি? আমাদের দেখা দেখি তো অনেক কিছু করে, আমাদের এই পিকনিক দেখে দেখবা আরো অনেক কিছুই করবে। যে ওলকপি, ওইদিকে ধনে পাতা সব হয়েছে, ওগুলো মানে শিম। ওই যে শস্য বাগান, ওইদিকে চলো, ওইদিকে দেখো শস্য বাগানে ফটো তুলবে বলে কত কিছু করতে হচ্ছে, কাদা মাদা চটকে। এদিক দিয়ে ছোলার শাক হয়েছে। হ্যাঁ এটা তো ঠিকই বলেছে, রাস্তা তো থাকবে। এদিকে ছোলার শাক, মুগের ডাল ওইদিকে রান্না করছে সবাই, ওইদিকে ভাবুক। তুমি এইদিকে সবাই ওইদিকে টেনশন করো না।
এই তো এখান দিয়ে যা। এখানে মনে হয় ধান টান চাষ করবে হয়তো। উফ সেরা, যা এত দূর থেকে দেখানো যাবে না, এটাই যা। এটা ধনেপাতা। হ্যাঁ ধনেপাতার এইরকম গন্ধটাই ভালো লাগে, কিন্তু খেতে গেলেও এরকম পাওয়া যেত। বাবা ছোলার শাকে দেখ কিছু বেগুনি বেগুনি ফুল হয়েছে। ছোলা না বাবা, এই সরি মটর শাক। হ্যাঁ হ্যাঁ দারুণ লাগছে। দিয়া ওইদিকে যদি এরকম স্যালো মেশিন পাস গিয়ে পাটা ধুয়ে নিস। ওই তো কল রয়েছে, ওই যে ধুয়ে নে। ওর পায়ে যেই পরিমাণ কাদা লেগেছে ও ধুতে পেরে এখন শান্তি পাবে। বল বল, অনেক কষ্টে এসেছি আমরা, অনেক কষ্টে পথ অতিক্রম করে এলাম পাহাড় ট্রেকিং এ। এবার আমরা এসে পৌঁছেছি গাঁদা ফুল আর সরষে বাগানে। হ্যাঁ আসতে দারুণ লাগছে বল দিদিয়া। হ্যাঁ মটর আস্তে আস্তে যে ফুল হয়েছে, ফুল থেকেই হবে। সর্ষে বাগানে ফটো তুলে আসা যাক। দেখো সবার অবস্থা ছুটি হাতে। দেখো একটু আগে যে কি হয়েছিল, দেখো আমার পা নেমে গেছে, নেমে যাচ্ছেও। কি করতে এসছি দেখ ভগবান, দেখো কি অবস্থা হচ্ছে। দেখো সাবধানে যা। ও মাছপি ধরো, ছোটপি ওকে ধরো, পায়ে ব্যথা এমনি আসতে। ছি দেখো কি এইসব রাস্তা দিয়ে যাওয়া যায়। দেখো দেখো ই রাম, দেখ পুরো পা টেনে নিয়ে চলে যাচ্ছে। ছি 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 কি অবস্থা। ও চলে গেল দিয়ে আগে আগে। সর্ষে বাগানে যাওয়ার পরিণতি ওই দেখো, ওই চটিগুলো সবার হাতে চটি নদী। চলো বক্স চলে এসছে, এত দেরি করে আজকে বক্স এসছে। চলো সবার ইয়েটা দেখি, চলো দেখি। এই যে এর বলে ব্যথা নাকি? দেখো আমাদের অবস্থা। বসন্তের ওই দেশে গো, বসন্তর ওই দেশে সুরে 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 মায়ের হেল্পার, মায়ের জামাই। বক বক করো না। তোর কথা ধরি রুন বাড়ি ধরি সব কথা কইছি মালি মুদি গুণ পয়ের পাঁচ সব তুমি দেইরেন। তোর কথা ধরি রুন বাড়ি ধরি সব কথা কইরেন মালি মুদি গুণ পয়ের পাঁচ সব সত্য সত্য বনি রং কটাই কিনি টাঙ্গাই দেই রেলি ঘরে। ভোজি ভাত লাগি ছেলি মেনা কিনি রখি দেলি আমার ঘরে। নসাই চলুন নানি সবু আশা মোর কাই দুঃখ তুই দেলু। মুই গাঁ যাই করি আসলা বেলে কেন পাশাই গলু রে ননি। চি 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 রে ননি, চি 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 রে ননি, চি চি। পাপড় ভাজা কি ঘরে হবে নাকি? ঠিক আছে ভাগ। ও নাও না যোগ দাও। এই দে যা 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 যা।
কষা হচ্ছে, যে যাচ্ছি কলা পাতা আনতে আমি আর দিয়া মিলে। দিদি আর পায়ে যেহেতু একটু ব্যথা, তাই ও যেতে পারবে না এখন। চাই গিয়ে কলা পাতাটা নিয়ে আসি। বাবা রোদে আমি তাকাতেই পারি না, তোরা তাও তাকাস। চল তুই হাফ নে, আমি হাফ নি। এত ধুলো, কতবার যেটা মুছতে হবে মা তোমাকে ঠিক নেই। তার বসে পড়েছে সবাই। দিদি আর যেহেতু পায়ে ব্যথা, তাই দিদি আলাদাভাবে বসেছে। আমাদের পিকনিকের মেনুতে ছিল বাঁশকাঠি চালের গরম গরম ভাত, মাছের মুড়ো দিয়ে মুগ ডাল, আলু চিপস আর চিকেন। আর আমার পেটটা খুব ভরা ভরা ছিল, যার জন্য আমি চিকেনটা খেয়েই উঠে গিয়েছিলাম। আর তারপরেই ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি। তো এই 3টে জিনিস আমি রাতে যখন বাড়ি এসেছি তখন খেয়েছি, যেহেতু আমার পেটটা ভরা ভরা ছিল। আর এই 3টে জিনিসের সঙ্গে আমি কিন্তু মাংসও খেয়েছিলাম। তো আজকে তো দেখলেই আমরা এই পিকনিকে কতটা আনন্দ করেছি। এখনও নাচের সব ভিডিও আমি এই ভিডিওতে দিতে পারলাম না, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেটা আমি পরের কোনো ভ্লগে দিয়ে দেবো, ঠিক আছে? তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। টাটা।